আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে করে দেখাবো যাদের যেসব আপনাদের কুশি কাটার গলা গোল হয় না কীভাবে গোল করবেন, সাথে টিপস সহ দিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটা দেখলে যাদের গলা গোল হয় না, যারা একেবারে কাজে নতুন কুশি কাটার কাজে, তারা কিন্তু খুব সহজে গলার গোল শেপটা করতে পারবেন। চলেন মূল কাজে চলে যাই। এখানে আমাদের লাগবে 9 তারের সুতা, আর হুক নিয়ে নিয়েছে হচ্ছে 1.6 mm 9 তারের সাথে। তো আপনারা যে সুতা দিয়ে করবেন সেই সুতা অনুযায়ী হুকটা নিয়ে নেবেন। প্রথমে আমরা গলাটা করার জন্য স্লিপ নট করব। প্রত্যেকটা গলা করার জন্য কিন্তু আপনারা স্লিপ নট করতে হয়। এই যে স্লিপ নটটা করে নিয়েছি। স্লিপ নট করার পর চেন করব। এখানে হচ্ছে আমি আপনাদেরকে একটা 15.5 ইঞ্চি পরিমাণের গলা করে দেখাবো আর কি। তো এখানে আমাদের মেন গলার মেজারমেন্টটা হবে 15 ইঞ্চি। তো আমি 15.5 ইঞ্চি পরিমাণ করব। এটা আমি চেন করে নিচ্ছি। চেনটা আমরা এমনভাবে করব যাতে খুব বেশি লুজও না হয়, খুব বেশি টাইটও না হয়, মিডিয়াম থাকে আর কি। যেভাবে করে আমি 15.5 ইঞ্চি পরিমাণ চেন করব। 15.5 ইঞ্চি পরিমাণ চেন করব কারণ হচ্ছে গিয়ে আমরা যখন ডাবল কুশি করব আমাদের চেনটা কিন্তু কমে যাবে। গলার যে মাপটা আছে সেটা কমে আসবে যখন আমরা ডাবল কুশি করব। সেই জন্য আমরা 15.5 ইঞ্চি পরিমাণ চেন করব। তো আপনারা যদি মনে করেন আপনারা 18 ইঞ্চি পরিমাণ একটা গলা করতেছেন, সেখানে 18.5 ইঞ্চি পরিমাণ করবেন। তাহলে কাজটা করার পর আপনাদের 18 ইঞ্চি থাকবে, বা 15 ইঞ্চি করলে 15 ইঞ্চি থাকবে, যে যতটুকু করবেন আর কি। এভাবে করে আমি 15.5 ইঞ্চি পরিমাণ চেন করে নিচ্ছি। যেখানে আমি 15.5 ইঞ্চি পরিমাণ চেন করে নিচ্ছি। করার পর এখন আমরা 3টা চেন করব। 1 2 3, এই 3টা চেন কিন্তু আমি এক্সট্রা করছি। এক্সট্রা করার পরে 3টা চেনকে আমি বাদ দিয়ে এই যে 4 নাম্বার যে চেনটা আছে, 4 নাম্বার চেনে এসে একটা ডাবল কুশি করব। এই যে 4 নাম্বার চেনে এসে একটা ডাবল কুশি করব। 3টা চেনকে আমরা এই কারণে বাদ দিলাম, 3টা চেন সমান আমরা একটা ডাবল কুশি ধরবো। তাহলে এই যে পরের ঘরে একটা ডাবল কুশি করলাম। সেমভাবে এই যে পরের যে চেনটা আছে চেনে একটি ডাবল কুশি করব। তো এখানে একটু লক্ষ্য করেন আপনারা, গলার কাজটা কিন্তু আমাদের এখান থেকেই শুরু হয় মূলত, মানে মেন ধাপটা এখান থেকে শুরু হয়। এই যে চেন দেখতে পাচ্ছেন, চেনে কিন্তু আমাদের 2টা লোক থাকে। এই যে একটা নিচের লোক, একটা উপরের লোক। তো আমরা যখন চেনের এই যে প্রথম কাজটা শুরু করব, এখানে কিন্তু আমরা উপরের লোপে কাজটা করব, মানে ডাবল কুশিগুলো উপরের লোপে করব, চেনের উপরের লোপে। এই রাউন্ডে হচ্ছে আমরা প্রতিটা করে একটি করে উপরের লোপে ডাবল কুশি করে যাব, মানে প্রতিটা চেনে একটি করে ডাবল কুশি। আশা করে বুঝতে পারতেছেন। তো আবার হচ্ছে আপনার কাজের উপর নির্ভর করতেছে। আপনি দেখা যাচ্ছে প্রতিটা ঘরে আমরা একটি করে এই ডিজাইনটার জন্য একটি করে ডাবল কুশি করতেছি। তো এই রাউন্ডে হচ্ছে আমি প্রতিটা করে একটি করে ডাবল কুশি করব। এভাবে করে আমি উপরের লুপে আমি আবারও বলতেছি, প্রতিটা করে একটি করে ডাবল কুশি করে নিচ্ছি প্রতিটা চেনে। যে একটি করে ডাবল কুশি করে তারপরে আসছি শেষ পর্যন্ত। এই যেখানে আমি সবগুলো ডাবল কুশি করে নিচ্ছি। করার পর দেখেন এখন 3টা চেন করব। 1 2 3, 3টা চেন করার পর কাজটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এই যে দেখেন আমাদের হচ্ছে যেখানে চেন করছি চেনের গোড়ায় কিন্তু আমরা কোনো কাজ করব না। পরে যে এই যে ডাবল কুশির চেনটা আছে এখানে একটা ডাবল কুশি করব। এখানে কিন্তু আপনারা 2টা লুপে কাজ করবেন একসাথে নিয়ে। আবারও হচ্ছে পরে যে ডাবল কুশিটা আছে তার চেনে একটি ডাবল কুশি করব। 3টা চেন সমান আমাদের একটা ডাবল কুশি কাউন্ট হবে। তাহলে এখানে পরপর 2টা করে 2টা করছি, তাহলে এখানে আমাদের টোটাল 3টা ডাবল কুশি হয়ে গেল। এই যে 4 নাম্বার যে ডাবল কুশিটা আছে এখানে আমরা সেম করে 2টা ডাবল কুশি করব। 1 2, 2টা ডাবল কুশি করে নিলাম। এই যে পরে যে ঘরটা আছে, এই যে পরে যে ডাবল কুশিটা আছে তার চেনের ওপর আমি একটি ডাবল কুশি করব। এর পরের ঘরে আবারও একটি ডাবল কুশি করব, মানে পরের ডাবল কুশি চেনের উপরে। এখানে কথা হচ্ছে আমাদের ডিজাইনের উপর ভিত্তি করতেছে আমরা কোথায় ইনক্রিজ করব, মানে কোথায় ডাবল কুশিগুলো বাড়াবো বা কমাবো। এই যে 4 নাম্বার যে ঘরটা আছে এখানে আমরা 2টি ডাবল কুশি করব। পরপর 3টি ডাবল কুশি করার পর 4 নাম্বার ঘরে 2টি ডাবল কুশি, মানে 4 নাম্বার ঘরে এসে আমাদের 5টি ডাবল কুশি হচ্ছে। এটা আমাদের ডিজাইনের উপর ভিত্তি করতেছে। আমরা দেখা যাচ্ছে গলা যখন ডিজাইন করি তখন
4 নাম্বার ঘরে এসেও বাড়াচ্ছি বা 6 নাম্বার ঘরে বাড়াচ্ছি বা 8 নাম্বার ঘরে বাড়াচ্ছি, মানে 2টা করে ডাবল কুশি করতেছি। আবার এমন অনেক ডিজাইন আছে আপুরা, যে ডিজাইনগুলোতে হচ্ছে আমাদের কোনো বাড়ানোরই প্রয়োজন নেই, ডিজাইনটা আপনা আপনি গোল হয়ে যাচ্ছে। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আমি আবারও এই যে পরপর 3টা করে 3টা ডাবল কুশি করে নিচ্ছি, করার পর 4 নাম্বার ঘরে এসে 2টা ডাবল কুশি করতেছি। এভাবে করে হচ্ছে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। এখানে 4 নাম্বার ঘরে এসে একটি বাড়ানোর ফলে কিন্তু আমাদের এই যে 5টা ডাবল কুশি হচ্ছে। আমি আবারও দেখে দিচ্ছি, এই যে একটা ডাবল কুশি, পরের চেনে একটি ডাবল কুশি, এই যে 2টা হয়ে গেল আমাদের ডাবল কুশি, পরের চেনে একটি ডাবল কুশি, 3 নাম্বার ঘরে আর কি একটি ডাবল কুশি করার পর এই যে 4 নাম্বার যে ঘরটা আছে এখানে এসে হচ্ছে আমরা 2টি ডাবল কুশি করব। আশা করি বুঝতে পারছেন। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি। এই যে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। সম্পূর্ণটা কমপ্লিট করার পর কিন্তু আমাদের এই যে দেখেন গলাটা একদম গোল শেপ চলে আসছে, একদম গোল হয়ে গেছে। এই যে আমাদের গলাটা সুন্দরভাবে গোল হয়ে গেছে। তো এখানে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যখন চেন করবেন শুরুতে আর কি, চেনের পর যে ডাবল কুশিগুলো করবেন, এই যে প্রথমে এগুলো তো অবশ্যই উপরের লুপে ডাবল কুশিগুলো করবেন। একটা চেনের কিন্তু 2টা লুপ থাকে, আমি তখনও বলছি উপরের লুপে করবেন। আর আরেকটা কথা হচ্ছে, যখন আপনারা হচ্ছে 15 ইঞ্চির নিচে কাজ করবেন, মানে 12 ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি এভাবে গলা করবেন, ছোটো বাচ্চাদের গলা, তখন আপনারা কী করবেন, আমরা যেখানে 4 নাম্বার ডাবল কুশির উপরে কী করছি, 2টা ডাবল কুশি করছি 4 নাম্বার ঘরে এসে, মানে একটি করে বাড়াইছি। তখন আপনারা কী করবেন, যখন 12 ইঞ্চি 8 ইঞ্চি বা 10 ইঞ্চি করবেন, তখন 3 নাম্বার যে ডাবল কুশিটা থাকবে, এই যে 1 2 3 নাম্বার ডাবল কুশিতে এসে 2টা ডাবল কুশি করবেন, 3 নাম্বার ঘরে এসে আর কি 2টা ডাবল কুশি করবেন। এখানে আমরা 4 নাম্বার ঘরে 2টা করছি। যখন আপনারা হচ্ছে যে 15 ইঞ্চির থেকে নিচে করবেন, তখন 3 নাম্বার করে 2টি ডাবল কুশি করে দিবেন। তাহলে দেখবেন আপনাদের গলাটা কিন্তু গোল শেপ আসবে। যদি এই রাউন্ডটা থাকে আর কি, 2 নাম্বার রাউন্ডটা অনেক ডিজাইনে দেখা যায়, এই রাউন্ডটা থাকে না, তাহলে তো করার দরকারই নেই, আপনার ডিজাইনের উপর নির্ভর করতেছে। তো আপনারা হচ্ছে 15 ইঞ্চির উপরে যদি গলাটা করে থাকেন, 15 ইঞ্চির উপরে যে কাজগুলো করবেন সেটাতে 4 নাম্বার ঘরে এসে 2টি করে ডাবল কুশি করলে আপনাদের গলার শেপটা গোল চলে আসবে। আর আপনাদের অনেকগুলো ডিজাইন থাকতে পারে, যেখানে হচ্ছে এই রাউন্ডটা করতে না হতে পারে, আপনি গলাটা গোল হয়ে যাবে, এমনও ডিজাইন আছে, আমি অনেকবার বলছি। তো কোথাও যদি না বুঝে থাকেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা হচ্ছে, আপনাদের যদি না হয় আপনারা বারবার ট্রাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আরেকটা অনুরোধ রইল, আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।